সাংবাদিক বন্ধুগণ, উল্লেখিত ত্রুটিগুলো শিক্ষার্থীদের দৃষ্টিগোচর হওয়াতে ব্রাকসুক গঠনতন্ত্র নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে আনুমানিক সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য নেতৃত্বে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বরত সম্মানিত শিক্ষক মণ্ডলী সহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যে শিক্ষার্থীগুলো তারাও সেখানে উপস্থিত ছিলেন। সিন্ডিকেট রুমে ব্রাকসুক সংক্রান্ত একটি আনুষ্ঠানিক আলোচনা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীদের অধিকাংশ ছাত্র নেতৃবৃন্দ বর্তমান প্রণীত সংসদ নীতিমালার বিভিন্ন ত্রুটি ও সীমাবদ্ধতা তুলে ধরেন এবং উল্লেখিত ত্রুটিসমূহ সংশোধন করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় অধিকাংশ শিক্ষার্থী নিম্নোক্ত প্রস্তাব তুলে ধরেন, যে প্রস্তাবনাগুলো আমি নাম্বার আকারে ধারাবাহিকভাবে আপনাদের সামনে এখন তুলে ধরব। নাম্বার 1, এজিএস পদে একজন নারী প্রার্থী অথবা নারী অথবা ছাত্রী বিষয়ক সম্পাদক পদ সৃষ্টি করা। অর্থাৎ আমাদের মূল কথা হচ্ছে নারীদের নেতৃত্ব সুগম করার জন্য সুনির্দিষ্ট পদ নির্ধারিত করা। ব্রাকসুক যে গঠনতন্ত্র সেখানে নারীদের পদ নির্দিষ্ট করে রাখা, যাতে নারী নেতৃত্ব বিকশিত হয়। 2 নাম্বার, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদ গঠন করা। 3 নাম্বার, ক্যাফেটেরিয়া ও কেন্দ্রীয় লাইব্রেরি বিষয়ক সম্পাদক পদ সৃষ্টি করা। 4 নাম্বার, অনাস্থা প্রস্তাবের মতো স্বেচ্ছাচারী ক্ষমতা না রাখা। আপনারা যদি আমাদের যে গঠনতন্ত্র পাশ হয়েছে সেখানে যদি দেখেন, অনাস্থা প্রস্তাব নামে একটি ওরা ধারা আছে, যে ধারাতে সভাপতি এবং কোষাধ্যক্ষ বাদে সবার প্রতি অনাস্থা রাখা যাবে। সভাপতি এবং কোষাধ্যক্ষ আমাদের বিশ্ববিদ্যালয়ে একই ব্যক্তি হওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়ে আমরা অনাস্থা প্রস্তাবে সংশোধনের জন্য এটি তুলে ধরেছি। 5 নাম্বার, একই ব্যক্তির 2টি পদ সভাপতি ও কোষাধ্যক্ষ বাতিল করা।